নমস্কার বন্ধুরা, ভেজিটেরিয়ান ডিলাইটের সমস্ত বন্ধুদেরকে আরও একবার সাদর আমন্ত্রণ জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করছি। ভেজিটেরিয়ান ডিলাইটের সকল বন্ধুদের, পুরনো বন্ধুদের সাথে থাকার জন্য এবং নতুন বন্ধুকে স্বাগত জানিয়ে আমি আবার শুরু করছি। আজকে আমার ভিডিও হচ্ছে টি টাইম ইভিনিং স্ন্যাক্স, মিনি সিঙ্গারা বলতে পারেন বা স্ন্যাক্স আইটেম। এখন আমি বানাবো এটা। আমি এইখানে 250 গ্রাম 250 গ্রাম মতো ময়দা নিয়ে চেলে নিয়েছি। তারপর হাফ চামচ নুন এবং একটু জোয়ান দিয়ে হাতে ক্রাশ করে দিয়েছি। তারপর 3 টেবিল স্পুন সাদা তেল দিয়ে এটাকে একটু ভালো করে মেখে নেব। সমস্ত শুকনো উপকরণ দিয়ে হাতে মেখে নেব। তারপর এখন মাখা হয়ে গেলে খুব আলতো করেই মাখবো, খুব জোর করে মাখবো না, যে অল্প অল্প জল দিয়ে তারপর একটা ডোয়ের আকার তৈরি করব। ডোটা খুব নরম হবে না, আবার খুব টাইটও হবে না, সেরকম একটা ডো তৈরি করব। এখন আমার এটা হয়ে গেছে। আমি ডোটাকে এখন 10 মিনিটের জন্য রেস্টে রেখে আমি এটার পুরটা বানিয়ে নেব। আমি একটা ফ্রাই প্যান বসিয়ে গরম করে তেল দিয়ে হাফ টিস্পুন জিরে, গোটা জিরের গুঁড়ো দিলাম, অল্প একটু হিং দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর 1 চামচ পরিমাণ আদা কুচনো দিয়ে নাড়তে থাকলাম। 3-4 সেকেন্ড পর্যন্ত আদার গন্ধটা চলে যাওয়ার পরে প্রায় 50 গ্রাম মতো আমি বেবি কর্ন দিয়ে এটাকে একটু বয়েল করে রেখেছিলাম, এটাকে দিয়ে এখন আদার সঙ্গে ফ্রাই করছি। তারপর আমি 1 চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ দিয়ে আবার কিছুক্ষণ নাড়ছি। তারপর মিডিয়াম সাইজের 2টো আলুকে আমি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছিলাম স্ম্যাশ করে, এখন এটা এগুলোর সঙ্গে মিশিয়ে দিচ্ছি মশলার সঙ্গে। তারপর আবার হাফ টিস্পুন নুন দিয়ে আবার এটা সুন্দর করে নাড়ছি সমস্ত মশলার সঙ্গে যেভাবে দেওয়া যায়। তারপর এখন একটু হাফ টিস্পুন আবার একটু আমচুর পাউডারও এটার মধ্যে দিয়ে সুন্দর করে সব মিশিয়ে নিয়ে এখন আমার ডোটা পুরো তৈরি হয়ে গেছে, পুরটা পুরো তৈরি হয়ে গেছে। এটা আমি নামিয়ে নিলাম, নিয়ে আবার আমি ফিরে এসেছি এই লিচির মধ্যে। এখন এটা আমি 3টা ভাগে, ডোটাকে 3টা ভাগে লিচির আকারে করে নেব। দুটোকে সরিয়ে রেখে ঢেকে রেখে একটাকে আমি বেলে নেব। খুব বেশি বড়ও না, আবার খুব ছোটও না, এইভাবে করে নিয়ে নেব। তারপর একটা প্লেট বসিয়ে একটা গোলাকার শেপ করে এটাকে সুন্দর করে কেটে নেব। তারপর একটা ছুরির সাহায্যে আমি এটাকে 4 টুকরো মতো করে নেব, ত্রিকোণ শেপের 4 টুকরো করে নেব। করে এটাকে দুই মাথার মধ্যে দুই দিকে একটু জল লাগিয়ে আমি একটু গলে নেব, আর তারপর এটাকে একটু কেটে দেব। এখন এটার ভিতরে পুরটা ভরে দেব, ভরে তারপর এটাকে সুন্দর করে ফোল্ড করে আবার মুখটা বন্ধ করে দেব। এইভাবে আমি প্রত্যেকটা আস্তে আস্তে সব সুন্দর করে বানিয়ে নেব। তো এটা আপনারা দেখুন, এটা আপনারা এইভাবে দেখলে নিজেরা বুঝে নিতে পারবেন, করতে পারবেন। খুব বেশি কঠিন বা কষ্ট নয়, দেখতে খুব মজা, কিউট, যে কোনো ছোটো জিনিসের একটা ভীষণ মজাদার। এটা চাইলে আপনারা বড় করেও করতে পারবেন, কিন্তু আমি একটু ছোট শেপ ইচ্ছে করেই করেছি, যে ইভিনিং টাইমে
চায়ের সঙ্গে এটা আপনারা খেতে পারবেন, এমনিতেও খেতে পারবেন, বাচ্চাদেরকে টিফিনে বানিয়ে দিতে পারবেন। ও বাচ্চারা তো খুবই মজা করে এটা খাবে। খালি বাচ্চাদের দেওয়ার সময় একটু ঝালটা কমিয়ে দিলে ব্যাস ওদের জন্য ভালো। এইভাবে আমি একে একে সবগুলো করে নেব। আমি যেটুকু ময়দা মেখেছিলাম সেটার মধ্যে আমার প্রায় 12টার মতো এরকম শেপের স্ন্যাক্স তৈরি হয়েছে। এখন আমি একটা কড়াই বসিয়ে তেল গরম করতে রেখে দিয়েছিলাম। একে একে সমস্ত নিমকি বা মিনি সিঙ্গারা যেটাই বলুন বা ইভিনিং স্ন্যাক্স আমি যেটাই বলুন আপনারা, আমি এটাকে মিনি সিঙ্গারাই নামটা দিয়েছি। সেটা আস্তে আস্তে ভেজে নেব। এইভাবে আমার সমস্তগুলো ভাজা হয়ে গেছে। তো ধন্যবাদ বন্ধুরা, এইভাবে আপনারা আমার পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। আর আমার ভিডিওটা পুরো দেখে আপনারা যদি ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করতে